যেমন পানির আসে চাতক পাখি, চাই গো দিলে কত কালার ঘুরাইবে আড়ালে থাকি, কত কালার কাদাইবে আড়ালে বসি। এই জান্নাতের বাগানে, এই বেহেশতের বাগানে শাইখ আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাইহি কথাই বলতেন, চোখের পানির কত দাম। গত রাত্রিতে আমার আপনার মুরব্বী নাটোরের হযরত এই কথাই বলে গেছেন। চক্ষু বন্ধ করে দিয়া অল্প সময় আমার মাওলার সঙ্গে একটা ভাবের আদান প্রদান করি, ভাবের বিনিময় করি। মাওলা গো, যাদের থাকার কথা তারাই তো থাকলো না, আমরা যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আরেক মর্তবা করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ওই মহান সত্তা মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানি কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে আল্লাহওয়ালাদের পরিবেশে ওলিয়ে মোকাম্মেলের দরবারে অগণিত অসংখ্য উলামা হযরতদের মাঝে সার্বক্ষণিক বেহেশতের বাগান, মসজিদ চত্বর, মাদ্রাসা রাগিনা, যেই জমিনের প্রতিটি পাতা পল্লবে আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি যেন লেগে আছেন, সেই জমিনে সবচেয়ে আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যার গভীর থেকে গভীর সম্পর্ক ছিল, তিনি আল্লামা নাটোরের হযরত। অল্প কিছু সময় আমাদের মাঝে হযরত নসিহতমূলক কথা বলেছেন। এই ময়দানে আমার মতো গুনাহগার কথা বলার পরিস্থিতি পরিবেশ নাই। হযরতের নির্দেশ, তাই আপনাদের সম্মুখে জিকিরের হালকা পরিচালনার উদ্দেশ্যে এসেছি। বান্দা আল্লাহর জিকির করে। কার জিকির? বান্দা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, ও বান্দা তুমি আমার স্মরণ করবে। ওই বান্দাকে আল্লাহ স্মরণ করবে। সুবহানাল্লাহ।
বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও বান্দাকে স্মরণ করবে। আল্লাহর স্মরণটা এমনটি নয় যে আমরা কিছু সময় স্মরণ আল্লাহকে করলাম, বাকি সময় আমরা করতে পারলাম না। আল্লাহর স্মরণ বান্দাকে সর্বসময় স্মরণ করে। আল্লাহর কারিনী বান্দা বান্দিকে আল্লাহ এতই ভালোবাসেন। আল্লাহর এক বান্দা যার নাম কোরআনে কারিমের মধ্যে এসেছেন, তিনি হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কোনো মান, তিনার কোনো শান, তিনার কোনো মর্যাদা ছিলেন না। অন্যের বাড়ির রাখালি করতেন, চারণভূমিতে গিয়া পশু চড়াইতেন, তাও অন্যের পশুগুলো চারণভূমিতে গিয়া তিনি দেখাশোনা করতেন। এই আল্লাহর বান্দার উল্লেখযোগ্য যে কয়টা আমল ছিল তার মধ্যে একটা হলো বান্দা অনার্থক কোনো কথা বলতেন না, আর একটা হলো বান্দার স্মরণে, সাইয়েদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে জবানে সর্ব অবস্থায় আল্লাহর জিকরুল্লাহ ছিলেন। উনার পশুগুলো বিরক্ত করত না, উনার পশুগুলো কমন করা লাগতো না, এমনি উনার পশুগুলো আনুগত্য করত। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকরুল্লাহ আদায় করতে গিয়া, আল্লাহকে স্মরণ করতে গিয়া জবানকে যখনই কন্ট্রোল করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার জবানের বরকত এমন বাড়ায় দিয়েছিলেন যে তিনি কথা বললে হাজারো মানুষ, লাখো মানুষ নীরব নিস্তব্ধ হয়ে যেতেন, নিথর হয়ে। তিনার কথা শোনার জন্য মানুষগুলো চাতক পাখির মতো চেয়ে থাকতেন। একদিনের ঘটনা, উনি কথা বলতেছেন, হাজারো মানুষ, লাখো মানুষ জমায়। শ্রবণকারীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, হযরত, আপনার প্রতি আমার একটা জিজ্ঞাসা, অবশ্যই জবাবের আশা রাখি। বলে, কি জিজ্ঞাসা আপনি বলেন। জিজ্ঞাসা করলেন যে, হযরত, হুবহু আপনার আকৃতির মতো আকৃতি, হুবহু আপনার কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর, হুবহু আপনার মতো একটা মানুষ আমার সঙ্গে বনের মধ্যে, আমার সঙ্গে চারণভূমিতে রাখালি করত, হুবহু আপনার মতো চেহারা। আমার জিজ্ঞাসা, আপনি কি সেই আল্লাহর বান্দা লোকমান? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সেই লোকমান। বলে, হযরত, আমি ছাগলের রাখালি থেকে গেলাম। কোন আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাটাকে এমন করে দিলেন? কোন আমলের কারণে আপনাকে আমার মাওলা এমন মাকামে কবুল করলেন? আমি তো রাখালি থেকে গেলাম। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার চারণভূমির বন্ধু, শোনো, আমি আমার জবানে সর্ব অবস্থায় আমার মাওলাকে ডেকেছি, অহেতুক অনর্থক কথা বলা থেকে আমার জবানকে আমি সংরক্ষণ করেছি। এছাড়া আমার আর কোনো আমল নাই।
ভাইরা আমার, যাদের অনেক আমল আছে তারা তো এমনটি হয়। অন্তর যাদের খুলে যায়, জবান তাদের বন্ধ হয়ে যায়। আর যাদের অন্তরের মধ্যে আমি গুনাহগারের মতো কিছুই নাই, তারা খালি জবানেই বলতে থাকে। শেখ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, না আছে নিদ্রা মোর, না আছে আহার, নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি মাওলা নাম কি তোমার। সকাল সাজে তোমায় ডাকি, যেমন পানির আসে চাতক পাখি, চাই গো দিলে কত কালার ঘুরাইবে, আড়ালে থাকি কত কালার কাঁদাইবে, আড়ালে বসি এই জান্নাতের বাগানে, এই বেহেশতের বাগানে। শেখ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলতেন, চোখের পানির কত দাম। গত রাত্রিতে আমার আপনার মুরব্বী নাটোরের হযরত এই কথাই বলে গেছেন। চক্ষু বন্ধ করে দিয়া অল্প সময় আমার মাওলার সঙ্গে একটা ভাবের আদান প্রদান করি, ভাবের বিনিময় করি। মাওলা গো, যাদের থাকার কথা তারাই তো থাকলো না, আমরা যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। কি নিয়ে আমরা যাব, তুমি ছাড়া তো কোনো উপায় নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, এক রাত্রির ঘটনা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। উনি আমার স্বামী, আমি ওনার বিবি, আমাকে বুকে ধরলেন। কত মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে সেটাও আমি বুঝলাম। এমন মুহূর্তে আমাকে ছেড়ে দিলেন, উজুর পানি তালাশ করলেন, আমি সহযোগিতা করলাম। আল্লাহর পয়গম্বর উজু করলেন, আমি দেখলাম ওজুর আমার মাওলার সহিতে সে যেন পরে নামাজ হুজুরি দিলে। পবিত্র জুমার দিন আমার আপনার আপনজনেরা কবরে, এই মোবারক মজমার চতুর্দিকে পুরো আমার আপনার কাছে কিছু পাওয়ার জন্য হাত বাড়ায়।
দেওয়ার না থাকলে কিছুই দেওয়া যায় না। চোখে পানি নিয়ে মাওলার কাছে বলি, মাওলা শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। আব্বা গেলেন, আম্মা গেলেন, আপনজনেরা গেলেন, কত বন্ধু চলে গেল। আমাকেও যাওয়া লাগবে। তুমি ছাড়া তো আমার কেউ নাই। কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবরে? মাওলা সারা যায়ও না গো কবরে। আল্লাহর কত বান্দা কত বান্দিকে দেখেছি মসজিদুল হারামে ওরা নীরব বসে থাকে, চোখের পানি দেয়। সকালেও দেখি বসা, জোহরেও দেখি বসা, মাগরিবেও দেখি বসা। ওরা বুঝে আর ওর মাওলা বুঝে। তিন দিনের এই মজমায় আমার আপনার দিলের অবস্থা অবশ্যই ভালো হয়ে যাবে। আল্লাহ আমরা মুর্শিদকে হারাইছি মাবুদ। সব থেকে সেই মানুষটার আমার মুর্শিদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এই মানুষটাকে সুস্থতা দেয়, হায়াতকে লম্বা করে দেয়। আল্লাহ জিকিরুল্লাহর বাগানকে মাবুদ রে লক্ষ গুণে কোটি গুণে বাড়ায় দেয়। আমার নাটোরের হযরতের গতকালকের বায়ানের চিত্র দেখে আমার এই ক্ষুদ্র দর্শন দ্বারা আমি বুঝেছি আমার হযরত আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি এইটা বেকার যাবে না, এই নিয়ামত আছে। আল্লাহ